হ্যালো বন্ধুরা, তো দেখো সবাই তোমরা কেমন আছো? খুব ভালো আছো তো? দেখো আমি এখন যাচ্ছি টোটোয় করে মার্কেটে পুজোর জামা কাপড় কিনতে। তো বন্ধুরা দেখো আমি আর আমার মা বেরিয়ে পড়েছি মার্কেটে যাওয়ার জন্য। টোটো পেয়ে গেছি, টোটোতে যাচ্ছি। টোটোতে যাওয়ার পরে দেখো তো মা জিজ্ঞাসা করছে যে গাড়ির ভাড়াটা ওখানে গিয়ে দিবি না এখন দিবি? তো আমি বললাম যে ওখানে নেমেই দেবো। তা বন্ধুরা দেখো, তো চলো দেখো মার্কেটে ঢুকে পড়েছি। মার্কেটে যাচ্ছি, তো আমার দাদাকে খুঁজে পাচ্ছি না। আমি দাদাকে খুঁজছিলাম, তো আমার দাদা শুধু গিয়েছিলো, মা গিয়েছিলো, আমি গিয়েছিলাম। তো দাদাকে এখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে ফোন টোন করলাম দাদাকে, দিয়ে তারপরে দাদা চলে আসলো। দাদা বলছে চলো আজকে ভাগ্নিদের জন্য জামা প্যান্টগুলো আগে কিনে নিই। তা চলো ওদের জন্য দেখাচ্ছে এখানে এই যে স্যুট, ছোটো ছোটো বাচ্চাদের জন্য স্যুট দেখাচ্ছে। তো দেখো আমি বললাম তা দেখ, ঠিক আছে তাহলে এখানে থেকে নিয়ে যাক। তো বললো না এখানে তো বড়ো বড়ো শ্যুট হয়ে যাচ্ছে, তা চলো ওখানেই দেখি। তো এখানে একটু দেখলাম, তা ওই দোকানটায় তো মেয়েটা ছিল না। এই যে এই দোকানটায় দেখলাম, তো ওই মেয়েটা ছিল না। তারপরে ঘুরতে গিয়ে দেখলাম ওদিকে জামা প্যান্ট দেখলাম। তো আমার পছন্দ হলো ওই যে স্যুট আর কটন জিন্স। তো দেখো এইগুলাই দেখাচ্ছি তোমাদের, এইগুলাই নেবো। এইগুলো নেওয়ার পরে তো আমি বলছি একটু সামনে আর একটু ঘুরে আসি। তা দেখো তোমরা পুজোর যারা কেনাকাটা করতে চাও তারা কেনাকাটা করো। তো দেখো কত ছেলেদের জামা, মেয়েদের শাড়ি, তো জামা সবই আছে, ছেলে মেয়েদের বাচ্চাদের। তো তোমরা যদি কেউ পুজোর জামা কাপড় কেনা হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করবে। আমি এখনও নিইনি, তো নেবো এবার। তো দেখো এই যে এখানে আমার ভাগ্নেদের জন্য জামা প্যান্ট হয়ে গেল নেওয়া, এখানে নিচ্ছি। তো এখানে শাড়ি দেখছিলো আমার মা, তো শাড়ি নিচ্ছিলো আমার বোনের শাশুড়ির জন্য। ওরা নিতে আসছে, আমার বোনের মেয়ে হয়েছে পুচকি, তো পুচকিকে নিতে আসবে, তার জন্য আমার মা বললো এখানে থেকে একটা শাড়ি কিনে নিয়ে যাই। তো চলো আমি একটা শাড়ি দেখছিলাম, তো শাড়িটা দেখে ভালো লাগলো, তো ওই শাড়িটা বললাম মাকে নিতে। তো মা বললো যে না এটা নেবো না, এখান থেকেই নেবো। দিয়ে এখান থেকে নিয়ে নিল শাড়িটা। তো বন্ধুরা তোমরা পুজোর কে কে কেনাকাটা করেছো তোমরা অবশ্যই কমেন্ট করবে, বলবে আমাকে। তো আমি তো এখন পুজোর কিছু নিইনি, তা নেবো সামনে যদি হাটে আসি তা তখন নেবো। তো দেখো আমি এখানে শাড়ি দেখছিলাম, সুতির শাড়ি দেখতে খুব সুন্দর লাগছিলো শাড়িগুলা। তো আমার বোনের শাশুড়ির জন্য নিয়েছিলাম, এগুলো দেখছিলাম। তো বললো এগুলো নেবো না। তা আগে গিয়ে দেখলাম যে ওইটা হচ্ছে বোনের জন্য নিল আমার মা ওইখানে। তা দেখো তারপরে চলে আসলাম এগরোলের দোকানে। এগরোল কারা কারা খেতে ভালোবাসে তো অবশ্যই বলবে। তো আমি তো খুব ভালোবাসি, তা আমার দাদা ছিল আর আমি ছিলাম, তার জন্য দুটো নিয়ে নিলাম। তো দুটো প্যাকেট করে নেওয়ার পরে চলে যাচ্ছি দেখো মোমোর দোকানে। তোমরা কারা কারা মোমো খেতে ভালোবাসো? তো তোমাদের মার্কেটটা ঘুরে ঘুরে একটু দেখিয়ে দিচ্ছি, দেখো মার্কেটটা দেখো। তো তোমরা যদি মোমো খেতে যদি এতই ভালো লাগে তা তোমরা মোমো খেতে কেমন লাগছে বা কারা কারা ভালোবাসো তো বলবে, ঠিক আছে? তো এই দেখো আমি চলে আসলাম মোমোর দোকানে। তো মোমো কিনলো আমার দাদা, বললো 1 প্লেট নেবো না 2 প্লেট নেবো। তো আমি বললাম 2 প্লেট নিতে। তো চলো 2 প্লেট মোমো নিয়ে নিল আমার দাদা। দিয়ে বলছে এখানে খাবি না বাড়িতে গিয়ে খাবি? দিয়ে আমি বললাম ঠিক আছে বাড়িতে নিয়ে চল, বাড়িতে নিয়ে গিয়েই খাবো। তো বন্ধুরা দেখো মোমো প্যাকেট করতে দিয়ে দিল বাড়িতে। তো আমি আর আমার দাদা মা বাড়ি চলে আসছিলাম। তো আসার পথে আরেকটা ভিডিও করার তো দরকার ছিল, তো সেটা আমাদের হলো না। তো বাড়িতে নিয়ে এসে যে মোমো ঢেলেছে আমার দাদা থালে, তো থালে থেকে বলছি ওই যে রোলটা নিয়েছিলাম আমার বোনের জন্য, তো মোমোটা খেলাম। আমার বোন বলছে এটা নিয়ে দেখা। দিয়ে তখন আমি বললাম যে না থাক দেখাবো না, তোকে খাওয়া হয়ে গেছে। তা মোমোটা খাচ্ছি, দেখো দেখো আমি নিয়ে নিলাম। খেতে কিন্তু খুব সুন্দর লেগেছে। তো তোমরা কারা কারা মোমো খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে। তো বন্ধুরা ভালো থেকো, টাটা।